দিকে। এ হলো ঠাকুরঘর। এখানে ঠাম্মা আজকে পুজোর আয়োজন করবে। কিছু বলো, আজকে কি পুজো, কি ভোগ লাগাবে? আমরা আজকে প্রভু রামের ভোগ হইতেছে, ঠাকুরের ভোগ হইব। সবাই তোমরা আয়ো, আয়া বসা দিও, তোমরা কীর্তন কীর্তন করিও। তোমরা সবাই ভক্তবৃন্দ আমরা বাড়িতে আসিও, সে কীর্তন কীর্তন করিয়া আনন্দ করিয়া আমরা দিয়া যাইব। প্রসাদ কিতা কিতে হইব এটা কো? প্রসাদ ডাল হইব, শাক হইব, ভাজা হইব, তিন জাতের লাবড়া হইব, মিষ্টান্ন হইব, টক হইব, ছানা হইব। বাহ, অনেক আয়োজন। অনেক আয়োজন হইব। তোমরা সবাই আয়া কীর্তন করিয়া আমরা একটু আনন্দ করে নন্দরানীরে জয় নিতাই, জয় এ হলো ঠাকুর ঘরের নন্দরানীরে আনন্দ। ঠাকুর ঘরের ভিউ। জয় রাম, জয় রাম। ঠাকুমা পুজো দিচ্ছে। This is a drawing room, very nice, along with our ঠাকুর ঘর। আমাদের নিরামিষ রান্নাঘর, যেখানে ঠাকুরের রান্না বান্না হয়, ঠাকুরের ভোগ লাগানো হয়। দেখি আজকে কি কি আয়োজন হয়েছে। এটা কি হচ্ছে? আমাদের একজন দিদি, উনি এখন কি সুন্দর কেটে কেটে রাখছে। এখানে ঠাকুরের জন্য রান্না করা হচ্ছে। দেখুন, ঠাকুরের ভোগ রান্না হচ্ছে এখানে, নিরামিষ, একদম পিওর। এখান থেকে বাইরের ভিউটা খুব ভালো দেখা যায়। এটা ঠিক আমাদের ছাদের উপরে ভোগ রান্না করছে আমার মা এখানে রান্না করছে। এটা পুরোটাই আমাদের নিরামিষ, বলতে পারেন যে পুরোটা নিরামিষ ঘর। একদম ঠাকুরের জন্য শুধু রান্না বান্না করা।